স্বামী রহমতুল্লাহ হাওলাদার। ছেলে সকাল আনুমানিক 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমার বলছে, আম্মু আমি একটু ঘুরতেছি, 1-1.5 ঘন্টার মধ্যে আমি বের হয়ে যাবো, আসবো ফিরে। তারপর 20 তারিখ থেকে আমার ছেলেকে এখন আমি খুঁজে পাচ্ছি না। তা আজ সকাল 11টা সময় হাসিব নামে এক ছেলে আমাকে যে বলছে যে আপনার ছেলে কোথায়। ছেলে আমার বাড়িতে যে হুমকি দেয় যে আসাদুল কোথায়। আমি বলছি আমার ছেলে তো ঘুরতে বেরোইছে আর আসেনি। বলছে আপনার ছেলে আমার বোনকে নিয়ে গেছে, আমার বোনকে বের করে দিন। আমি তো বলছি আমার বোনকে বের করে দেবো, আমার ছেলেও তো এখনো আসেনি, তা আমি আগে জানি শুনি তারপরে আমি দেখছি। তারা বলছে যে না, আপনার ছেলে আমার বোনরে নিয়ে গেছে, কোথায় আছে বের করে দিতে হবে। এই বলে আমার সাথে খুব হস্তি করে আমার মেয়েকে তুলে নেওয়ার কথা বলছে। আমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবে, আমার বাড়ি বিটে পুড়িয়ে দেবে বলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার তারা করছে, হুমকি ধুমকি দিচ্ছে। আর শনিবার সকালবেলা এরকম 10টা-11টার সময় আমার সাথে এরকম আবার তার বাবা পুলিশের চাকরি করে, এই নিয়ে আমারে বলছে যাই আমার বোনরে তো পাওয়া যায় নাই, যদি আমার এই 12 ঘন্টার মধ্যে যদি আমার বোনরে খুঁজে বাইর না করে দাও তাহলে কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাব, তোমাকে তুলে নিয়ে যাব, তোমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবো, এখন আমার বোনকে দিচ্ছ না কেন, এই সমস্ত হুমকি ধুমকি দিচ্ছে। আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমার স্বামীর দোকান আছে টুঙ্গিপাড়া উপজেলার সামনে, ওখানে যেও আমার স্বামীকে মারধর করছে। জয়নাল নামে এক ব্যক্তি আমার স্বামীর দোকানে এরকম তালা লাগিয়ে দিয়েছে, তারে খুব হস্তি করছে। সেখান থেকে আমার স্বামীকেও পাওয়া যাচ্ছে না। আমরা খুব চাপের মধ্যে আছি। আমি আপনাদের সাথে সবার কাছে অনুরোধ করি যে আমাদের জন্য এই ধরনের কোনো খারাপ আচরণ না করে আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা আমাকে একটু সাহায্য করেন, কে খুঁজে দেন। আমার ছেলে তো এখনো পাচ্ছি না, আমি কোনো যোগাযোগও করতে পারতেছি না, তার সাথে আমার কোনো কন্ট্যাক্টই হচ্ছে না, তার ফোনেও আমি পাচ্ছি না। তারা আমার বারবার রিকোয়েস্ট করতেছে আমার বোন কোথায় আছে, বোন কোথায়, কিন্তু আমার ছেলেটা যে পাইনি সে কথা তারা একবারও উচ্চারণ করে না। আমাকে আপনারা একটু সাহায্য করেন, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। ফাইজুল নামে এক ব্যক্তি আমার আজকে ফোন দিয়ে বলতেছে যে এরকম তুমি আমার কিছু টাকা পয়সা দাও, আমি তারে মুখটা বন্ধ করে রাখতে পারি থানার, তুমি আমার কিছু টাকা দাও। আমার 2-1 বার ফোন দিয়ে এই কথা বলছে। টাকা 20,000 টাকার মতো এরকমের উল্লেখ করিয়ে আমাকে বলছে যে টাকা দাও, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি অত টাকা কই পাবো। আপনাকে আইনের কাছে আমার এটাই অনুরোধ যে আমার ছেলেকে আপনারা খুঁজে বের করে দেন। আর আমার ছেলে কোথায় আছে আমি মা হয়ে আমি জানি না, কিন্তু আমার একটাই অনুরোধ যে আমার বাড়িতে যেন কোনো বাচ্চা আরও আছে, ওগুলো যেন ক্ষতি না হয়, আমার আশেপাশের লোকজন আছে তাদেরও কোনো ক্ষতি না হয়। আমার ছেলেকেও আপনারা একটু খুঁজে বের করে দেন। আর আমি যেটা চাই সেটা তো আপনাকে বলতেছি যে বারবার যে আমি আমার ছেলের খবর জানি না। আমার ছেলেটারে আপনারা একটু যেভাবে ওকে একটু সহযোগিতা